আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে চলে এলাম। ছাদে এসেই তো দেখি বড় মা সকাল সকাল কুমড়ো বড়ি দিয়েছে। এছাড়া এদিকে বড় মা ছাদে অনেক রকমের গাছ লাগিয়েছে। এখানে অনেকগুলো ধনিয়া গাছ হয়েছে। ছোট্ট ছোট্ট টবের ভিতর অনেক রকম গাছ লাগিয়েছে। প্রত্যেকটা গাছই মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। যাই হোক, এখন আমি আমার কাজে চলে যাব। আজকে আমি খুব স্পেশালি একটা ভর্তা করব, সেটা হলো বেগুন এবং টমেটো ভর্তা। সবার প্রথমে বেগুনগুলোকে কেটে নিতে হবে পিস পিস করে, যেরকম করে আমরা ভাজি করে থাকি। আমার ননদকে দিয়েছিলাম বেগুনগুলো কাটার জন্য, সে অনেক পাতলা করে কেটে ফেলেছে, তবে আরেকটু মোটা করে কাটলে সেটা ভালো হয়। এবার আমি বেগুনগুলোতে হলুদ এবং লবণ ভালো করে মেখে নিব। এই বেগুন এবং টমেটো ভর্তাটা খেতে ভীষণ মজা। শীতকালীন সকালবেলা এই ভর্তাটা গরম ভাতে খাওয়ার জন্য একদম পারফেক্ট এবং মজাদার। এবার আমি সরিষার তেল দিয়ে বেগুনগুলোকে সব এক এক করে ভেজে নিব। এদিকে বেগুন ভাজতে ভাজতে আমি সব ধনিয়া পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এদিকে আমার কিছু বেগুনগুলো ভাজি করা হয়ে গিয়েছে, এবার বাকিগুলো একইভাবে ভেজে নিব। বেগুনগুলো সব ভাজা শেষ করে এবার আমি সব টমেটোগুলো একসঙ্গে ভাজি করে নিব। এদিকে আমি ধনিয়া পাতা এবং পেঁয়াজ কুচি করে রেখেছি, এগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার ভর্তাগুলোকে সুন্দর করে মেখে নিব। এবার এর ভিতর বেগুন এবং টমেটো গুলো দিয়ে ভালোভাবে চটকে মেখে নিয়েছি। এটা হলো আমাদের ভর্তার ফাইনাল লুক। এটা এত বেশি মজা ছিল, সবাই একবারের জন্য হলো এটা ট্রাই করে দেখবেন। তারপর আমরা দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে বিকালবেলা চাল কুটতে গিয়েছিলাম ঢেকিতে। আগেরকার দিনে দেখা যেত গ্রামের প্রত্যেকটা বাড়িতেই ঢেকি আছে, কিন্তু এখন আর সেটা দেখা যায় না। যুগের সঙ্গে সঙ্গে সবকিছুরই অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন আর মানুষ কষ্ট করতে যায় না, এখনকার মানুষ অনেক বেশি আধুনিক হয়ে গিয়েছে। এখন আর মানুষ ঢেকিতে চাল কুটতে চায় না, বেশিরভাগ মানুষই মেশিনেই চাল কুটে থাকে। আমার শ্বশুর বাড়িতে এসে তো দেখেছি সবসময় তারা ঢেকিতেই চাল কুটে থাকে। আমার শ্বশুর বাড়ি যে ঢেকিটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে আমার চাচি শাশুড়ির বাসায় চাল কুটতে এসেছি। আর এই চালের গুঁড়াগুলো দিয়ে আমরা শীতকালীন সুন্দর সুন্দর পিঠা তৈরি করি, আর সেই পিঠা তৈরির সকল ভিডিওগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, আমাদের চাল কুটা শেষ, এবার আমরা বাড়ির দিকে চলে যাব। আর আপনারা যদি জেনে থাকেন এটা কি গাছ, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেতে যেতে আমি আর আমার ননদ বাগানের ভেতর মানি প্লান্ট গাছ দেখেছিলাম, সেটা দেখে তো আমরা দুজনে তাড়াতাড়ি করে সব গাছগুলো বাগান থেকে তুলে নিলাম। আজকে তো আমরা বড়লোক হয়েই যাব। তারপর বাড়িতে এসে তো আমি সবার জন্য সন্ধ্যার পর পায়েস রান্না করছিলাম। অনেক ঠান্ডা লেগেছে, যার কারণে আমি কথা বলতে পারছি না। পায়েসটা দিতে অনেক বেশি কষ্ট হচ্ছে। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যেতে পারি। পায়েস রান্না করার জন্য এখানে আমি দুধটা প্রথমে ভালোভাবে জাল করে নিচ্ছিলাম। তারপর দুধে বলক এসে গেলে এর ভিতর কিশমিশ, লবণ এবং পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে জাল করে নিব। আর আমি যেহেতু তাড়াহুড়ো করে পায়েসটা রান্না করেছিলাম, যার কারণে প্রেসার কুকারে পায়েসের চালগুলো সিদ্ধ করে নিয়েছি। এবার দুধের সঙ্গে জাল করে পায়েসটা নামিয়ে নিব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।